আসসালামু আলাইকুম। বিদ্যাশিখরের গ্রাফিক ডিজাইন কোর্স 2026 এর নতুন আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। আমি রাহেলা বেগম। আজকের ভিডিওতে আমরা ব্রাশ টুলের ব্যবহার শিখব। সাথে শিখব লেয়ার লক, ডুপ্লিকেট, রিনেম, লেয়ার অপাসিটি, লেয়ার গ্রুপস এবং লেয়ার স্টাইলস। এই বিষয়গুলো ভালোভাবে বুঝে গেলে ফটোশপে কাজ করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি ফটোশপে যাই। এখানে সবচেয়ে ভালো বিষয় হলো আজকের পুরো ক্লাসটিতে আমি যা দেখাবো আপনারাও সাথে সাথে তা করে ফেলতে পারবেন। প্রথমে আমি ফাইলে গিয়ে নিউতে গিয়ে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। আজকের ডকুমেন্টের সাইজ আমি দিব, উইডথ দিব 1980 আর হাইট দিব 1080। আচ্ছা, দেন আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলে একটি নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেল। টুলবার থেকে আমি ব্রাশ টুল সিলেক্ট করব। প্রথমে এই যে ব্রাশ টুল দিয়ে আমরা পেইন্টিং, কালারিং, স্কেচিং, মাস্কিং সহ অনেক কাজ করতে পারবো। এখন ফোরগ্রাউন্ড কালার কালো আছে, কালো থাক, কালো দিয়ে আমরা মাউস থেকে একটা লাইন আঁকলাম। দেখেন আমরা কিন্তু সহজে ব্রাশ দিয়ে আঁকতে পারছি। এখন উপরে অপশন বার থেকে ব্রাশ সাইজ চেঞ্জ করব। আমি যদি একটু বাড়িয়ে দিই 100 পিক দিই, দেখেন ব্রাশ সাইজটা চেঞ্জ হচ্ছে। দেন আমি যদি আরেকটু বাড়িয়ে দিই, দেখেন, দেন একদম কমিয়ে দিই, এই যে এটা হচ্ছে ব্রাশের সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা করব ব্রাশের হার্ডনেস দিয়ে। হার্ডনেসের কাজ এই যে এখন 36-এ আছে, আমি যদি 0% করে দিই তাহলে একটা লাইন আঁকবো। ব্রাশটা একটু বাড়িয়ে দিই, দেখেন এটা কিন্তু একটি সফট ব্রাশের এজ ব্লার হয়ে গেল। আর যদি আমরা এখন 100% করি, এটা হচ্ছে হার্ড ব্রাশ, দেখেন এটার এজ শার্প হয়ে গেল। এভাবে আমরা ব্রাশের সাইজ এবং ব্রাশের হার্ডনেসটা চেঞ্জ করতে পারবো। এবার আসি ব্রাশের কালার চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কি করব। ফোরগ্রাউন্ড কালারে গিয়ে কালার চেঞ্জ করব। এটাকে আমরা ব্লু দিচ্ছি, দেখেন ব্রাশের কালার চেঞ্জ হচ্ছে। আমি একটা কাজ করি, আমি একটা লেয়ার নিয়ে আমি এখানে একটা ব্লু দিয়ে সার্কেল তৈরি করি। আমি আরেকটা লেয়ার নিচ্ছি, কালার চেঞ্জ করে জড়িয়ে আমি রেড দিচ্ছি, দেখেন এখানে দুই কালার এসে গেল। তাহলে আমরা ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করলে ব্রাশের কালার চেঞ্জ হয়ে যাবে। এবার আসি লেয়ার লকে। আমি লেয়ার প্যানেল থেকে এই যে লেয়ারটা নিয়েছিলাম ওখানে যদি আমি লক করে দিই, এখন দেখেন আমি চাইলেও কিন্তু কিছু ব্রাশ করতে পারছি না, কারণ এখানে কি আর লক হয়ে গেছে। আমি যদি এখন লেয়ারটা আনলক করি, এখন দেখেন আমি এখানে আঁকতে পারছি, কারণ এখানে আনলক করা আছে। এই লকের কাজ হলো যখন ভুলবশত আপনি কোনো লেয়ার পরিবর্তন করতে চান না তখন এই লক ব্যবহার করবেন। এখন আসি লেয়ার ডুপ্লিকেটের ক্ষেত্রে। আমি ধরুন এই ব্লু কালারটা ডুপ্লিকেট করব। হ্যাঁ, আমি এটা সিলেক্ট করলাম, করে কিবোর্ড থেকে Ctrl+J দিলাম, দেখেন কিন্তু ডুপ্লিকেট একটি লেয়ার চলে এসেছে। আমি যদি আগেরটা রিমুভ করি, চোক অফ করি, এটা কিন্তু আছে, দেখেছেন। আমি কিন্তু এটা আবার মুভ টুল দিয়েও টেনে দেখাতে পারবো, দেখেছেন ডুপ্লিকেট হয়ে গেছে। আমরা আরেকভাবে করতে পারি, যে লেয়ারটি ডুপ্লিকেট করতে চাই ওখানে রেখে রাইট বাটন ক্লিক করে এই যে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে লেয়ারটি ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এখানে একটা আরেকটা লেয়ার নিচ্ছি, নিয়ে এখানে আমি একটা লোগো প্লেস করি। আমাদের বিদ্যাশিখরের লোগোটি প্লেস করলাম, দেখেন এটা কিন্তু আছে, নিচে চলে এসেছে এই লেয়ারের, কারণ এটা নিচে আছে, এটা আমরা টেনে উপরে নিয়ে আসি, দেখেন এটা সবার উপরে
লেয়ারটি চলে এসেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি লেয়ারগুলোর নাম কীভাবে আছে, লেয়ার 2, লেয়ার 1 কপি, লেয়ার 1 লোগো, বিভিন্ন নাম্বার। এভাবে কিন্তু বোঝা কঠিন হয়ে যায় যখন কোনোটিতে কী কাজ আছে তাই রিনেম করা জরুরি। লেয়ার নেমের উপর ক্লিক করে দেখেন এখানে ডাবল ক্লিক করলে কিন্তু রিনেম করতে পারবো। আমি এখানে এর নাম দিই লোগো, তারপরে এটাতে নাম দিই ব্রাশ রেড দিলে হচ্ছে, এটা দিচ্ছি ডুপ্লিকেট, এটা যেহেতু ডুপ্লিকেট করেছি এটার নাম দিচ্ছি ডুপ্লিকেট। দেন এখানে ডাবল ক্লিক করে এটার নাম দিচ্ছি ব্লু। এখন লেয়ার খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যাবে। এটা ব্লু কালার, এটা ডুপ্লিকেটটি করেছি, এটা রেড এবং এটা হচ্ছে লোগো। এভাবেই আমরা লেয়ারের নাম রিনেম করতে পারবো। এবার আসি লেয়ারের অপাসিটিতে। আচ্ছা, আমি যে ডুপ্লিকেটটিতে ব্রাশ করেছিলাম এটার অপাসিটি ট্রান্সপারেন্স করব। হ্যাঁ, অপাসিটির কাছে লেয়ারের ট্রান্সপারেন্সি নিয়ন্ত্রণ করা। এই যে আমি ব্লু সার্কেলটা আছে এটার উপর এটা সিলেক্ট করে এটার অপাসিটি এখন 100% আছে, আমি এটার অপাসিটি 50% করে দিই। এখন দেখেন অবজেক্টটা হালকা হয়ে গেছে। আমি যদি এটাকে আরেকটু কমিয়ে দিই 24% করি, দেখেন এটা আরও ট্রান্সপারেন্ট হয়ে গেল। এভাবে আমরা ট্রান্সপারেন্টের কাজ করতে পারবো। দেখেন, আচ্ছা, লোগো ডিজাইন, পোস্টার, ব্যানার, ফটো এডিটিং সবখানেই অপাসিটির ব্যবহার করা হয়। এখন আসি লেয়ার গ্রুপ করা। ধরুন আপনার অনেকগুলো লেয়ার হয়ে গিয়েছে, 20 থেকে 30টা পর্যন্ত, অনেক সময় 50টাও লেয়ার হয় কাজের ক্ষেত্রে প্রজেক্ট করার সময়। তখন আপনি কোন লেয়ার থেকে কোনটা আলাদা করে দেখবেন, প্রজেক্ট ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায় তখন। তাই আমরা বিভিন্ন লেয়ারকে ওরা গ্রুপ করে, যে এটা হচ্ছে লোগোর লেয়ার, এটা হচ্ছে আইকনের লেয়ার, এভাবে করে বিভিন্ন ধরনের লেয়ারে গ্রুপ আকারে সাজানো হয়। এই গ্রুপটা কিভাবে করব? এখন আমি আপাতত 3টা, যেমন হচ্ছে আমার এই ব্লু, ডুপ্লিকেট, এটাকে একটা গ্রুপে নিয়ে যেতে পারি যে ব্লু কালারে ব্রাশের কাজ করেছি। তাই দুটোটা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জি করলে কিন্তু গ্রুপ হয়ে যাচ্ছে। আমি না গ্রুপটার নাম রিনেম করতে পারবো। এখানে আমরা দিতে পারি ব্লু ব্রাশ। দেন আমি ধরেন এই রেড আর লোগোটাকে একসাথে রাখতে পারি। এটা কিন্তু আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আমরা আরেকটাভাবে গ্রুপ করতে পারি। এই যে ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারে ক্লিক করলে এটা আরেকটি গ্রুপ হয়ে গিয়েছে। দেখেছেন? আপনি আপনার প্রয়োজন মতো ফোল্ডার কলাপস করবেন, এক্সপান্ড করবেন, দেখবেন লেয়ার সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে। প্রফেশনাল ডিজাইনাররা সবসময় লেয়ার গ্রুপ করে ব্যবহার করেন। আজকের ক্লাস এতটুকুই। আজকে আমরা কি কি শিখলাম তাহলে আমরা চেক করে দেখি। আজকের ক্লাসে আমরা শিখলাম ব্রাশ টুল, লেয়ার লক, ডুপ্লিকেট লেয়ার, লেয়ার রিনেম, অপাসিটি, লেয়ার গ্রুপ। এগুলো ফটোশপের প্রতিদিনের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফটোশপ বিগিনার কোর্সের পরবর্তী ক্লাস মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।